হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ 5 কিভাবে আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করে কাজ করব। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে বুটস্ট্র্যাপ 5টাকে ডাউনলোড করব। যেমন একটা ব্রাউজার সিলেক্ট করবেন, বুটস্ট্র্যাপ 5 লিখে আমরা সার্চ করব। প্রথম যে সাইটটা আসবে এই সাইটে আমরা ঢুকবো। আর এই সাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এই সাইটে আসতে পারেন। ওকে, এখান থেকে চলে আসছি। কেউ যদি এখানে ডাউনলোডটা খুঁজে না পান তাহলে এইখানে দেখবেন ডাউনলোড লেখা আছে, অথবা নিচে ডাউনলোড আছে, যেকোনো একটা চাপ দিলেই হয়ে যাবে। সেইখান থেকে আমরা চলে যাই। এখানে যে কমপ্লিট সিএসএস এন্ড জেএস এটাকে আমরা ডাউনলোড করব। এখানে আর অনেকগুলো আছে, সোর্স ফাইল, সিডিএন, এগুলো আমরা ডাউনলোড করব না। আমরা শুধু এই ফাইলটাকে ডাউনলোড করব। ওকে, স্টার্ট ডাউনলোড। ওকে, আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। দেখি এটা কোথায় ডাউনলোড হলো। ডাউনলোড। ওকে, আমরা এখন ডেস্কটপের একটা নতুন ফোল্ডার নিব। এটার নাম দেই বুটস্ট্র্যাপ 5। ওকে, এখন আমরা যে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করছি সেটাকে আমরা আনজিপ করব প্রথমে। এটা জিপ অবস্থায় থাকবে। ওকে, এটাকে ফেলে দেই। এখানে আমরা কি নিব, এখান থেকে সব ফাইল ফেলে দিব, শুধু একটা ফাইল রাখবো, সেটা হচ্ছে bootstrap ডট মেইন ডট জেএস। শুধু এটাকে রাখবো, বাদ বাকিগুলো ডিলিট করে দিব। ওকে, আমরা সিএসএস এর মধ্যে যাই, এখানে সেম কাজটা করব। এখান থেকে bootstrap ডট সিএসএস অথবা মেইন ডট সিএসএস যেকোনো একটা রাখলেই হবে, আমরা এটাকে রাখবো। Okay, এখন এই দুইটাকে আমরা কপি করি, কপি করে এখানে নিয়ে যাই। এটার কাজ শেষ। এখন আমরা নিচে কি দিব, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট এইচটিএমএল। ওকে, ওকে, আমাদের এটা এখন শেষ, এটার কাজ নাই, এটাকে ডিলিট করে দিব। এখন আমরা এই বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে কি কি নিলাম, একটা ইন্ডেক্স নিছি, জেএস ফোল্ডারের মধ্যে জেএস নিছি, আর সিএস ফোল্ডারের মধ্যে সিএস নিছি। এখন আমাদের প্রয়োজন আছে আর একটা প্রপার জেএস। ওকে, এখান থেকে আমরা নিব হচ্ছিল, এটা আমাদের দরকার নাই, এখান থেকে শুধু নিব প্রপার জেএস। প্রপার জেএস নেওয়ার জন্য এইচটিটিপিএস এখান থেকে শুরু করে জেএস পর্যন্ত এতটুকু কপি করব। ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিংকটা পেস্ট করে এন্টার প্রেস করব। ওকে, আমরা এখন কন্ট্রোল এস প্রেস করব কিবোর্ড থেকে। তারপর এটা কোথায় আছে, ডেস্কটপ বুটস্ট্র্যাপ ফাইল, এখানে আমরা দেবো জেএস এর মধ্যে, যেহেতু এটা জেএস ফোল্ডার, এর মধ্যে চলে আসছে। হ্যাঁ, এর মধ্যে চলে আসছে। মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে jQuery প্লাগইন দিয়ে কাজ করব, এই জন্য আমরা jQueryটা নিব। আর jQuery নিব কোথা থেকে, আমরা লিখবো jQuery। ওকে, আমরা সরাসরি jQuery ওয়েবসাইটে ঢুকে যাব। এখানে এখানে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করব। ওকে, প্রথম যেটা আছে এটাকে ক্লিক করব আমরা। আবার আগের মতোই কন্ট্রোল এস কিবোর্ড থেকে পেস্ট করব, এটাকে এখানে নিয়ে সেভ দিব। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা এখানে কি কি নিলাম, জেএস এর মধ্যে প্রপার জেএস, jQuery আর বুটস্ট্র্যাপ জেএস, আর সিএস এর মধ্যে বুটস্ট্র্যাপ। এখন আমরা স্টাইলটা সিএসএস নিব, যেটা আমরাকে নিচের মধ্যে স্টাইল করব, এই জন্য। ওকে, এখন এটাকে আমরা সাবলাইনে দেখবো এটা কাজ করে কিনা। সাবলাইনে নিয়ে আসলাম। এখন আমরা HTML-টাকে লিংক করাই, HTML5 টাইটেল কি দেব, বুটস্ট্র্যাপ 5। ওকে, এবার এটাকে লিংক করার জন্য কি করব, সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস স্টাইল। এখন নিচে আমরা কি করব, বোর্ডের উপরে আমরা জেএসটাকে লিংক করাই দিব। ওকে, এখন আমরা এখান থেকে যেকোনো একটা নিয়ে যাই,
এডিট করি, আমাদের দরকার নাই, এটাও ফেলে দিব। ওকে, এটাকে কপি করি। প্রথমে আমরা কি দিব, জেস ওপার জেস jQuery জেস বুটস্ট্র্যাপ। ওকে, আমাদের লিঙ্ক করানো শেষ। এখন থেকে এটা আমাদের কাজ করে কিনা, সেখান থেকে আমরা কি দিয়ে করতে পারি, এখান থেকে আমরা নেপবারটা নিয়ে আসি। নেপবার দেখবো এটা কাজ করে কিনা, লিঙ্ক করানো ঠিক আছে কিনা। আচ্ছা, এটাকে নিব, এখানে এটাকে পেস্ট করে দেই, এটাকে রান করি ব্রাউজারে। ওকে, আমাদের এটা কমপ্লিট। ওকে, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা এখন